আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল পনির পরোটার রেসিপি। কয়দিন ধরে বাংলাদেশে ঠান্ডা বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, আর এইসব ঠান্ডা ওয়েদারে আমার ইচ্ছা করে কিছু না কিছু স্ন্যাক্স বানিয়ে খাই। সো আজকে বানাবো। আজকে কিন্তু এটা সকালের নাস্তা না, একটা আমি বিকালে স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম, বাট একটু হেভি হয়ে গেছে, সো আমি রাতে ডিনারই করে ফেলেছিলাম এটা দিয়ে। সো পনির পরোটাটা বানানোর জন্য সবার আগে আটাটাকে আগে রেডি করে নিব। তার জন্য 3 কাপ আমি ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, তারপরে একটু হালকা গরম পানি, তারপর একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে এটাকে আমি সাইডে ঢেকে রেখে দিব। আটা মেখে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে অনেক সুন্দর সফট একটা টেক্সচার চলে আসে। সো আমি এখন পরোটার ভিতরে দেওয়ার জন্য ভিতরে স্টাফিংটা বানিয়ে নিব। মেনলি তো আমি বললামই পনির পরোটা বানাবো, তার জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে নিয়েছি একটা চাট মশলা শানের। তো ওই চাট মশলাটাও আমি অ্যাড করব। নর্মালি আমি চাট মশলা অ্যাড করি না পনির পরোটার মধ্যে, বাট আজকে কেন জানি মনে হলো যে চাট মশলাটা অ্যাড করলে হয়তো মজা লাগবে। সো এখানে আমি নিয়েছি হচ্ছে ঢাকাইয়া পনির, যেটা আর কি অষ্টগ্রাম যে পনিরটা পাওয়া যায় না, অষ্টগ্রাম পনির। সো ওই পনিরটা দিয়ে আমি বানাবো। নর্মালি আমরা ছোটকাল থেকে এই পনিরটা দিয়ে খেয়ে অভ্যস্ত, তার জন্য আমি এই পনিরটাই চুজ করেছি। সো এখন বড় করে সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি, তারপরে আমি এটার মধ্যে ব্রাশ করলাম বাটার, তারপরে দিয়ে দিব এখন এখানে পনিরটা, যেটাকে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে চাট মশলা আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে এই যে একটা পরোটা শেপ করে রেখে দিলাম। সবগুলো আমি রেডি করে তারপরে বেলা শুরু করব। আমি এখন যখন ভিডিও ক্রিয়েট করি, এখন আমি খেয়াল করে দেখেছি আমার এইসব খাবার হ্যাবিটগুলো না সবগুলো আমার বাবার থেকে আসা। মানে এই পনির পরোটা, তারপর পনিরের নিমকি, এগুলো সব কিছু না আমার বাবার খুব পছন্দের খাবার ছিল। আমার বাবাও মাছ খেতে পছন্দ করতো না, আমরা 2 বোনও সেম হয়েছি, মাছ খেতে পছন্দ করি না আমরাও। তো দেখা যায় যে আমি যখন এখন ভিডিওর কোনো আইডিয়া আসে, তখন সবচেয়ে আগে মনে হয় কি বাবা তো এটাও পছন্দ করতো, ওইটাও পছন্দ করতো। মানে ফুড হ্যাবিটটা মনে হয় আমার বাবার থেকে গ্রো করা। আমার শীতের দিন আসলে আব্বু কখনোই রাতে ডিনারে ভাত খেতে পছন্দ করতো না, কখনোই না। তখন দেখা যেত আম্মু আলাদা করে আব্বুর জন্য পরোটা বানিয়ে দিচ্ছে। অনেকে বলে এমন ফুড হ্যাবিট ছিল তার জন্য এত আগে চলে গিয়েছে দুনিয়া থেকে, কিন্তু ভাই যার যার লাইফ, সে এনজয় করেছে, সে খেয়েছে, আল্লাহর কাছে তো সবারই যেতে হবে। এইসব বলা আসলে উচিত না, মানুষকে হার্ট করা কথাবার্তা এগুলো। এখন যখন আব্বু নেই, কোনো রেসিপি ক্রিয়েট করতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। তারপরে আমি 2-1 দিন সময় দিই, তারপর ভয়েস ওভার দিই, তারপর আবার আপলোড করি। সো এই হচ্ছে এখন লাইফ চলছে এইভাবে। সো এখন আসি পরোটার কথায়। পরোটাটাকে আমি এখন সুন্দর করে বাটার দিয়ে ভেজে নিচ্ছি, সুন্দর লাল লাল করে। আই গেস আমি অনেক ভালো পরোটা বানাতে পারি আমার মার মতো। আমার মাও অনেক জোস করে পরোটা বানাতে পারে, অনেক টেস্টি হয় আম্মুর পরোটা। ইনশাল্লাহ আপনাদের সাথে কোনোদিন শেয়ার করব। আপনারা যারা এখনো পনির পরোটা খাননি, তারা অবশ্যই পনির পরোটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে পনির পরোটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, কারণ আমি ছোটকাল থেকে খেয়ে অভ্যস্ত। সো এই হচ্ছে আমার পনির পরোটার ডিটেল রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।